হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো নগরম স্থাপন করা হয়, এর উত্তর হবে বণিকদের স্বার্থ রক্ষা করার জন্য। 2 নম্বর প্রশ্ন হলো পবনদূত কাব্য রচনা করেছিলেন, এর উত্তর হবে হই। 3 নম্বর প্রশ্ন হলো বৌদ্ধ মতে নির্বাণ কথার অর্থ হলো, এর উত্তর হবে মুক্তি। 4 নম্বর প্রশ্ন হলো ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলে, এর উত্তর হবে উলাক। 5 নম্বর প্রশ্ন হলো লোদি বংশের শেষ সুলতান ছিলেন, এর উত্তর হবে ইব্রাহিম লোদি। 6 নম্বর প্রশ্ন হলো পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন, এর উত্তর হবে রোম। 7 নম্বর প্রশ্ন হলো মোগল দরবারে নবরত্নের একজন ছিলেন, এর উত্তর হবে বীরবল। 8 নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেব মারা যান, এর উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো রবিদাস যার শিষ্য ছিলেন তিনি হলেন, এর উত্তর হবে রমানন্দ। 10 নম্বর প্রশ্ন হলো আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যার তত্ত্বাবধানে, এর উত্তর হবে আব্দুস সামাদ। 11 নম্বর প্রশ্ন হলো দীপক রাগ তৈরি করেছিলেন, এর উত্তর হবে তানসেন। 12 নম্বর প্রশ্ন হলো কোন বছর শিবাজির রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল, এর উত্তর হবে 1674 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হলো আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন, এর উত্তর হবে আবুল ফজল। 14 নম্বর প্রশ্ন হলো পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত রয়েছে, এর উত্তর হবে 3টি। তারপরে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন, এর উত্তর হবে লক্ষণ সেনের। 2 নম্বর প্রশ্ন হলো কাকে শিবাজি বাঘনখ দিয়ে হত্যা করেছিলেন, এর উত্তর হবে আফজল খানকে। তারপরে আছে বেমানানটি খুঁজে বের করো। 1 নম্বরের উত্তর হবে লখনৌতি, 2 নম্বরের উত্তর হবে তা। তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বরে আছে আমির শব্দের অর্থ অভিজাত্য, এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো মোট 5টি রাজবংশ দিল্লি সুলতানি সাম্রাজ্যে শাসন করেছিলেন, এটি সত্য হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাশ, এর উত্তর হবে মালিক অম্বর। 2 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ড্যাশ, এর উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে ইতে আছে বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। 1 নম্বর বিবৃতি হলো সেন রাজাদের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রসার কমে গিয়েছিল, এর উত্তর হবে ব্যাখ্যা 2 সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। 2 নম্বর বিবৃতি হলো রানা প্রতাপ সিংহ চিতোর পর্যন্ত সমগ্র অঞ্চলের শস্য নষ্ট করেছিলেন, এর উত্তর হবে ব্যাখ্যা 2 তিনি নিশ্চিন্ত হতে চেয়েছিলেন যে চিতোর আক্রমণকালে মুঘল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে আড়াই দিন কা ঝোপড়া, এর উত্তর হবে আজমির। 2 নম্বরে আছে ভক্তি সাধু, এর উত্তর হবে শ্রী চৈতন্য। 3 নম্বরে আছে ইয়াত্রা দুরা শিল্পের শৈলী, এর উত্তর হবে জাহাঙ্গীর। 4 নম্বরে আছে তোতাই হিন্দ, এর উত্তর হবে আমির খসরু। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 3 নম্বরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি করতে হবে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো কবে
ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল? ২ নম্বর প্রশ্ন হলো, কোন কোন প্রাদেশিক শক্তি দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, জায়গিরদার কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, দোহা বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, মিনিয়েচার কি? ৬ নম্বর প্রশ্ন হলো, মোগল যুগে দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো, বান্দা বাহাদুর কে ছিলেন? ৮ নম্বর প্রশ্ন হলো, স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? ৯ নম্বর প্রশ্ন হলো, গণতন্ত্র কাকে বলে? তারপরে ৪ নম্বরে আছে, যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, চর্যাপদ কি? ২ নম্বর প্রশ্ন হলো, দিল্লি সুলতানি শাসককে তুর্কো আফগান যুগ বলা হয় কেন? ৩ নম্বর প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? এর মূলনীতি কি? ৫ নম্বর প্রশ্ন হলো, সুলতানি ও মোগল যুগে গরিব সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? ৬ নম্বর প্রশ্ন হলো, বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন? ৭ নম্বর প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৮ নম্বর প্রশ্ন হলো, মাওয়ালি কাদের বলা হতো? ৯ নম্বর প্রশ্ন হলো, শাহজাহানের রাজত্বকালে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থায় কি সংকট দেখা দিয়েছিল? ১০ নম্বর প্রশ্ন হলো, সরকারের কাজগুলি কি কি? তারপরে ৫ নম্বরে আছে, যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, যাবতী প্রথার বর্ণনা দাও। ২ নম্বরে আছে, গুরু নানকের টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, সুফিবাদ কি? এর বৈশিষ্ট্য কি ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, মোগল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, শের শাহ তার শাসন ব্যবস্থায় কি কি মানবিক ব্যবস্থা গ্রহণ করেছিল? ৬ নম্বর প্রশ্ন হলো, হুমায়ুনের মৃত্যুর পর আকবর কিভাবে ক্ষমতা দখল করেছিলেন? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।